শ্রোতা ভাইয়ের আমার, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, সাবেক ভান্ডারিয়া উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। দেশ বাংলা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। দেশ বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা ভান্ডারী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন একটি বিশাল র্যালি করে আমরা এই বাস স্ট্যান্ডের প্রদেশে আমরা সমবেত হয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের স্মরণ করতে হয় আমাদের মহান স্বাধীনতার ঘোষক, যিনি এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যিনি ঘোষণা না দিলে আজকে এই বাংলা আমরা স্বাধীন পেতাম না। আমরা সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন যিনি এই রণাঙ্গনে স্বাধীন করেছে এই বাংলাদেশকে, আর সেই সময়ে যারা এদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গিয়ে মজা করেছে, আনন্দ করেছে, সেই লুটেরার দল বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করে এই ১৭ বছর এই দেশটাকে লুটপাটের মাধ্যমে একটি অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল। আর তারাই বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার কেউ নন। অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত, জিয়াউর রহমানের নাম মুছে ফেলে দেওয়ার জন্য অনেক চক্রান্ত হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। তার মাজার পর্যন্ত এই যেখানে অবস্থান ছিল সেখান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হয়েছিল। আন্তর্জাতিক বিমানবন্দর জিয়াউর রহমানের নামে সেই নামকে মুছে দিয়েছিল, কিন্তু তার নাম মুছে দেওয়ার কথা বলে আজ পর্যন্ত কি শহীদ রাষ্ট্রপতির নাম মুছে দিতে পারছে? ইনশাল্লাহ আপনারা দেখেছেন তার সহধর্মিণী, যিনি ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের আপসহীন নেত্রী উপাধি পেয়েছেন, তাকে ষড়যন্ত্র করে একটি মিথ্যা মামলায় ৫টি বছর কারাগারে যেভাবে নির্যাতন করেছে, তিনি মৃত্যুর শয্যা থেকে ফিরে এসেছেন। যদি সেই ৫ই আগস্টের ছাত্র জনতা বিএনপির আন্দোলনে এই স্বৈর শাসকের পতন না হতো, হয়তো বেগম খালেদা জিয়াকে আমরা এই মুক্ত পরিবেশে পেতাম না। আমরা এই স্বৈরাচারিণীকে, এই অগণতান্ত্রিক সরকারকে আমরা প্রতিহত করেছি, বিদায় করতে পেরেছি। একটি গণতান্ত্রিক সরকার ইনশাল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন সেই সুদূর কয়েক হাজার মাইল দূরে থেকে একটি মানুষ একটি চেয়ারে বসে, একটি রুমে বসে ১৭টি বছর এই বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। তারেক রহমানকে কত নির্যাতন করেছেন। ইনশাল্লাহ আমরা ১৭টি বছর মিছিল দিয়েছি যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ইনশাল্লাহ দেখবেন তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন, সেদিন ঢাকা শহরে মানুষ তিল পরিমাণ ঠাঁই থাকবে না ইনশাল্লাহ। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে এখন বিপিনুরকে যে অত্যাচার নিপীড়ন করেছেন তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন, আল্লাহর কি হুকুম। আর এই স্বৈরাচারী শেখ হাসিনা এখন কোথায়? ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে এই স্বৈর শাসক যে অত্যাচার নিপীড়ন বাংলাদেশে করেছে, সেই সকল অত্যাচার নিপীড়ন লুটপাটের ইনশাল্লাহ আমরা জবাব দেব। এই সামনের জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই সংসদে যদি আমাদের প্রতিনিধি থাকে, ইনশাল্লাহ আমাদের এই অঞ্চলের নেতারাবাদ, কেউখালী এবং
আমাদের বিএনপির নেতা কর্মীদের ঐক্য করেছিল, আর এই খেলে যারা 24-25 বছর রাজনীতি করেছিল তারা কিন্তু কোনো নেতা কর্মীদের খবর রাখেন নাই। আর এখন যারা এই ভান্ডারিয়াকে লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিজেদের অর্থবয় বাড়িয়েছে, এখন তাদের টাকায় আবার তিনি প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন, এই ভান্ডারিয়ার বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছেন, কিন্তু ইনশাল্লাহ পারবে না। আপনারা জানেন কতদিন পিরোজপুরে যে ঘটনা হয়েছে, আমি আপনাদের বলতে পারছি না, সময় নাই। যে ঘটনা হয়েছে আপনারা তার রেজাল্ট 2 দিনের মধ্যেই দেখবেন। যারা এই অঞ্চলের মানুষকে অত্যাচার করছে, নিপীড়ন করেছে, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, তারাই টোটাল জেলাকে কলুষিত করেছিল। আর সেই সব লুটেরার দল যারা তাদের নির্দেশে চলে, তাদের মাধ্যমে আজকের টোটাল জেলাটা আমাদের এই দলকে সুসংগঠিত করা যাচ্ছে না। ইনশাল্লাহ কতদিন যে ঘটনা হয়েছে আপনারা দেখবেন 2-1 দিনের মধ্যেই তার প্রতিফলন। এবং এই পিরোজপুর জেলায় ইনশাল্লাহ মাহমুদ মিয়ার নেতৃত্বে এই বিএনপি সংগঠিত হবে ইনশাল্লাহ। আমরা মাহমুদ মিয়ার নেতৃত্বে এগিয়ে যাব এবং এই মাহমুদ মিয়ার নেতৃত্ব ইনশাল্লাহ যদি ভান্ডারিয়া প্রতিষ্ঠিত হয়, আমরা যদি তাকে ভোট দিয়ে এমপি বানাতে পারি, ইনশাল্লাহ সকল লুটপাটকারী সহ সকল অত্যাচার নিপীড়নের ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং এই ভান্ডারিয়া তথা কাউখালী নেতারাবাদের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে, সামাজিক ব্যবস্থার পরিবর্তন সহ সকল ক্ষেত্রে মাহমুদ মিয়াকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সবকিছু সফলভাবে বাস্তবায়ন করার ভূমিকা গ্রহণ করবো ইনশাল্লাহ। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা দীর্ঘ সময় ধরে আপনারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদের সবাইকে বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদেরকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের নেতা সুদূর কয়েক হাজার মাইল দূরে থেকে যিনি আমাদেরকে বছরের পর বছর সংগঠিত করে রেখেছেন, এই সময়েও দলকে সংগঠিত করে রেখেছেন, আমাদের সেই নির্যাতিত নেতা যিনি আগামী দিনে বাংলাদেশে বীর বেশি আসবেন, সেই নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। এবং আমাদের নেতা জনাব মাহমুদ হোসেন, যিনি এই অঞ্চলের মানুষের প্রত্যেকটি মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন, সেই নেতা জনাব মাহমুদ হোসেন জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের এই সভা সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। সহযোদ্ধা ভাইরা আমার, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভান্ডারিয়া স্বেচ্ছাসেবক দল নেতা জনাব শাহজালাল। সকল সংগ্রাম 47 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্দোলন সংগঠন বিএনপির সভাপতি উপলক্ষে আজকের আলোচনা রবিদিন। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, দীর্ঘ 17 বছর ধরে যে আন্দোলন সংগ্রাম এর মাধ্যমে খুনিয়া সেনার পতন হয়েছে, তার দীর্ঘ বছর আজকে 25টা সময় দাঁড়িয়ে আমরা একটি রেলি প্রবর্তন করছি। সংগ্রামী সহযোদ্ধারা, তাই এই ফ্যাসিস্ট বাহিনীর সেনাতে পারে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করবো। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা আমার, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন সাবেক ছাত্র নেতা ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম। সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং পিরোজপুর 2 আসনে আমাদের গর্বিত জননেতা মাহমুদ হোসেন ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, একটা কথা আপনাদের বলতে চাই,
এবং খুবই সন্নিকটে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের পিরোজপুর 2 আসনের মাটি ও মানুষের নেতা যে বিপদে আপদে জনগণের পাশে থাকে সবাই দোয়া করবেন সেই মাহমুদ হোসেন ভাইজানি আমাদের মাঝে আসবে ইনশাআল্লাহ তাদের শেষ নিয়ে সবাই ঐক্যবদ্ধ থেকে মাহমুদ হোসেন ভাইকে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার হক, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, পিরোজপুর 2 আসনের নেতা মাটি ও মানুষের নেতা মাহমুদ হোসেন ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়ের আমার এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্রনেতা, সরকারি কলেজের সাবেক সভাপতি, বর্তমান ভান্ডারিয়া পৌর কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব শামীম শিকদার। জনাব শামীম শিকদারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি শেষ করে মাহমুদ ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত করেছেন। সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ভান্ডারী উপজেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক এইচ এম মনির মল্লিকের পর্যায়ে আপনার সামনে বক্তব্য রাখবেন। প্রিয় বন্ধুগণ, আজকে প্রাণের সংগঠন বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমাদের র্যালি শেষ করে আমাদের জনপ্রিয় নেতা জনাব মাহমুদ ভাইকে আগামী দিনে জানার শেষে বিজয় করে আমরা এখান থেকে আমার কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে এবং আমাদের ভান্ডারিয়া উপজেলা পৌর নেতৃবৃন্দ ভাইয়েরা, আমাদের সবাইকে আমার প্রাণের সংগঠন স্বেচ্ছাসেবক দলের পক্ষ হইতে আমার প্রাণপ্রিয় নেতা